ইয়েস স্যার। ঠিক আছে, চলো আজকে প্রথম ক্লাস তোমাদের শুরু করছি। সেটা হচ্ছে সোহানলি ম্যাট্রিক্স। সেকেন্ড সেম অল তো পলিটিক্স বাকি ছাত্র যারা অল আসবে আসবে, যারা আসবে না আসবে না। ঠিক আছে। টাকা বাড়ি। তো আজকে সেকেন্ড সেমিস্টারের ম্যাট্রিক্স সাবজেক্টটা আমরা করব। দাদা তো কলেজে ম্যাট্রিক্স। হাই হাই, ছবি দেখা যাচ্ছে? যা বন্ধ করে দিল। আচ্ছা, সবাই মিউট করো, একটু সবাই মিউট করো। আচ্ছা, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে ডিটারমিনেন্টের আপগ্রেড ভার্সন। তো যাই হোক, মনে করো কোনো একটা ইকুয়েশন আছে। কিরকম ইকুয়েশন আছে মনে করো আমাদের a1x প্লাস b1y প্লাস c1 জেড ইকুয়ালস টু যদি জিরো হয়, যদি তারপরে a2x প্লাস b2y প্লাস c2 জেড ইকুয়ালস টু জিরো, তারপরে a3x প্লাস b3y প্লাস c3 জেড ইকুয়ালস টু জিরো, তাহলে এটার ম্যাট্রিক্স ফর্ম আমাদের হবে হচ্ছে এরকম। মনে করো আমরা ডিটারমিনেন্টে কি হতো, ডিটারমিনেন্টে শুধু আমরা দুটো করে দাগ দিতাম, তাই তো? তাহলে ম্যাট্রিক্সে আমাদের দেব হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। সেম সেম যেরকম আছে সেম সেম জিনিসই হবে, মানে সেম জিনিসে এক্স ওয়াই আর জেড এর এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এর মধ্যে আসবে। তো এইখানটায় তোমার হচ্ছে এক্স ওয়াই, তোমার হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, এক্স এর এলিমেন্ট, ওয়াই এর আর জেড এর। তাহলে এক্স এর এলিমেন্টের কি আছে, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আচ্ছা, এই গেল একটা ম্যাট্রিক্স ফরম্যাট। এই গেল আমাদের, এটা হচ্ছে ম্যাট্রিক্স একটা ফরম্যাট। ঠিক আছে। এবারে এই ম্যাট্রিক্সকে এমনি যেরকম এটাকে আমরা পরবর্তীতে এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্ম করে নিই, যে a1 a2 a3, সরি a1 এখানে a2 হবে, এখানে a3 হবে, এটা b1 হবে, এটা c1 হবে, b2 হবে, b3 হবে, c2 c3। এই গেল আমাদের এটা ডিটারমিনেন্ট। এইখান থেকে আমাদের এক্সপ্লেনেশন বা যেগুলো আমরা বিস্তৃতি করি বা ভাঙি যেভাবে সেভাবে আসবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের, সরি ম্যাট্রিক্সের কি টাইপ আছে, ঠিক আছে? টি টাইপ অফ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সগুলো কি কি আছে আমাদের, কি কি টাইপের আমাদের ম্যাট্রিক্স আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। ম্যাট্রিক্স করার আগে যে ম্যাট্রিক্সগুলো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম, সেকেন্ড অর্ডার আর টাইপ অফ ম্যাট্রিক্স। আচ্ছা, টাইপ অফ ম্যাট্রিক্স ছিল এটা। আচ্ছা, আমরা একটু আগে ডিটারমিনেন্টটা এর আগে যেটা আমরা শিখেছিলাম, ডিটারমিনেন্ট কি কি ছিল আমাদের, সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার, তাই তো? থার্ড অর্ডার আমরা পেয়েছিলাম। আচ্ছা, এইগুলো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সে আমরা করেছিলাম, কিন্তু তোমার হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু যে স্কোয়ার ম্যাট্রিক্স পাবো তা না। আমরা প্রথমে যেটা আমরা দেখবো, দেখো মনে করো নাল ম্যাট্রিক্স। নাল নাল ম্যাট্রিক্স আচ্ছা, নাল ম্যাট্রিক্সটা কি? নাল ম্যাট্রিক্স মানে বাংলা নাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের শূন্য হবে, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের শূন্য হবে। এটা হচ্ছে তোমাদের 3x3 আর 3x3 অর্ডারে, যেখানে যেখানে এগুলোকে আমাদেরকে কি বলি আমরা, এই বরাবর আমরা বলি এগুলোকে রো, আর এই বরাবর আমরা এগুলোকে বলি হচ্ছে কলাম, তাই তো? কলাম। আচ্ছা, এটা সেকেন্ড অর্ডার। তাহলে এটা গেল থার্ড অর্ডার, এটা গেল হচ্ছে সেকেন্ড অর্ডার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার।
এটা হচ্ছে 2x2, 2x2 অর্ডারের হচ্ছে নাল ম্যাট্রিক্স। এরপরে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে 2 নম্বর টাইপে আমরা যেটা করব, 2 নম্বরে আমরা যেটা করব হচ্ছে 2 নম্বরে যেটা করব তার নাম হচ্ছে নাল ম্যাট্রিক্সের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে মনে করো স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, নাল ম্যাট্রিক্স আমি সরি রো ম্যাট্রিক্স। আচ্ছা রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। আচ্ছা রো ম্যাট্রিক্সটা কি, যেখানে অনলি একটাই আমাদের রো থাকবে, মনে করো 1 2 3। तोड़ो तोड़ो चल बेटी ना तेरा घर को कब अकल आएगी तुम्हें যেখানে যেখানে আমাদের রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা যেরকম মনে করো 1 × 3, মানে যেখানে আমাদের একটাই রো আছে, এখানে দেখো আমাদের একটাই রো আছে কিন্তু কলাম এখানে 3টা আছে, সেই জন্য এটা কলাম সংখ্যা, এটা আমাদের রো সংখ্যা। কিন্তু এটার ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট হতো, ডিটারমিনেন্টে কিন্তু এটা আসতো না, আমাদের ডিটারমিনেন্টে কিন্তু আমরা এরকম পাইনি। ঠিক আছে, তারপরে 3 নম্বরে মনে করো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্সটা কি, যেখানে অনলি ফর একটা কলামই আমরা পাবো, মনে করো 1 2 3। ঠিক আছে, এইখানে যেরকম এটা হচ্ছে 3x1, এই যে এখানে দেখো 3, তাহলে এটা আমরা এই বরাবর পাচ্ছি, এই বরাবর আমরা শুধু কি পাচ্ছি, কলাম পাচ্ছি, কলাম পাচ্ছি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে এখানে দেখো একটা রো, দুটা রো, তিনটা রো, কিন্তু কলাম পাচ্ছি আমরা একটা, সেই জন্য এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে হচ্ছে 3 নম্বরে 4 নম্বরে আমরা পাবো হচ্ছে 4 নম্বর টাইপে, 4 নম্বর টাইপে আমরা পাবো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা স্কোয়ার ম্যাট্রিক্স, এই স্কোয়ার ম্যাট্রিক্সটা কি, আচ্ছা স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে দেখো এই যে রো ম্যাট্রিক্সটা আমরা যে এখানে পেলাম, রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স, এগুলো কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স নয়। কারণ স্কোয়ার ম্যাট্রিক্সে হতে গেলে আমাদের আইদার 2x2 হতে হবে, যেখানে দুটো রো দুটো কলামই থাকতে হবে, বা 3x3, বা তিনটা রো তিনটা কলামই আমার থাকতে হবে, তাহলে আমি গিয়ে বলতে পারবো সেটা আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স। লাইক দ্যাট মনে করো ABCD, এটা একটা, এটা 2x2 একটা স্কোয়ার ম্যাট্রিক্স। বা আমরা বলতে পারি যে ABCDEFPQR, তাহলে এইটা আমাদের একটা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আসবে সেটা মনে করো, আচ্ছা নেক্সট মনে করো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে, ডায়াগোনাল, ডায়াগোনাল ম্যাট্রিক্স। দাদা বলো। গ্রুপে লিংক দিতে বললে না, তো একজন জয়েন্ট হচ্ছে, ওকে নাকি বলে নিচ্ছে না। আচ্ছা করে দিয়েছি। আচ্ছা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি, আচ্ছা মনে করো ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সটাতে আমাদের শুধুমাত্র ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ বরাবর ম্যাট্রিক্স, যেটাকে বলবো আমরা কর্ণ বরাবর। ঠিক আছে, যেখানে আমাদের কর্ণ বরাবর, কর্ণ বরাবর যে কোনো এলিমেন্টগুলো থাকবে, লাইক দ্যাট মনে করো A0 0 0 A0। ঠিক আছে, এখানে এর জায়গায় বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। আচ্ছা 0 0 C। ঠিক আছে, দেখো কর্ণ বরাবর, এই দেখো কর্ণ বরাবর আমরা এলিমেন্ট পাচ্ছি, বাদ বাকিগুলো আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এগুলোকে আমরা হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল আমরা বলবো, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, এই ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা যেরকম মনে করো হচ্ছে 3x3। ঠিক আছে, এটা হচ্ছে 3x3। ঠিক আছে, এবার মনে করো এটা 2x2, মানে স্কোয়ার ম্যাট্রিক্সের, স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আসবে, যেটা 2x2
মনে করো A0 0 B, ঠিক আছে, এইটা হচ্ছে 2x2 ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। এবার যেটা আমাদের আসবে সেটা হচ্ছে মনে করো ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, ইউনিট ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্স, আইডেন্টি ম্যাট্রিক্স। আচ্ছা, আইডেন্টি ম্যাট্রিক্স, এই আইডেন্টি ম্যাট্রিক্সটা কি? আচ্ছা, আইডেন্টি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। আচ্ছা, এখানে I2 মানে হচ্ছে এই দেখো এরকম 1 0 0 1, যেখানে মনে করো কর্ণ বরাবর ওর মানগুলো 1 হবে, এটা হচ্ছে 2x2, সেই জন্য এখানে আমাদের হলো I2। এবার মনে করো I3, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এরকম আসবে 1 0 0 0 1 0 0 0 1, এই গেল হচ্ছে এটা 3x3 আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স করলাম, তারপরে আমরা করলাম হচ্ছে এরপরে আমাদের হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপর আমরা দেখবো হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলোকে কাকে বলবো, বা সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স, যে সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে এগুলোকে আমরা বলবো, এই সিঙ্গুলার বাংলা কথা হচ্ছে আমরা এটাকে কি বলবো, যে ম্যাট্রিক্সটার ভ্যালু হচ্ছে, যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাদের যদি 0 হয় তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, আর যদি ও ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 না হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। একটা উদাহরণ যেরকম দিই, মনে করো একটা 2x2 একটা ডিটারমিনেন্ট ভ্যালু, মনে করো আমি একটা A ধরলাম, মনে করো একটা ম্যাট্রিক্স A ধরলাম, যেটার মোটামুটি মনে করো 2 3 -1 4, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার ভ্যালু যদি আমাদের 0 হয়, লাইক দ্যাট, কিভাবে তাহলে আমরা ভ্যালুটা বের করবো, তাহলে এটা ডিটারমিনেন্টে কনভার্ট করব 2 3 -1 4, ঠিক আছে। এবার এইটার আমরা সিম্পল এলিভেট করব বা এক্সপ্লেন করলে কি হবে, এই বরাবর প্রথমে গুণ হবে, তাহলে কত হতো 2x4 মাইনাস, আচ্ছা এদিকে -1 গুণন 3, তাহলে আমাদের এখানে কত থাকছে, দেখো 4 2 8, আর এদিকে +3, তাহলে হুইচ ইজ 11, তাহলে ডাজ নট ইকুয়ালস টু 0, এটা 0 হলো না, সেহেতু এটা মাইনাস কি করে হলো? কোথায়, এখানে? হ্যাঁ, মানে ওই যে 2 × 4, হ্যাঁ ওইটা কি, মানে ওই যে সাইন যেটা ছিল মাইনাস প্লাস মাইনাস, ওইটার দিক হ্যাঁ, থেকে আমাদের সাইন কনভেনশন কি ছিল, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। প্লাস, তাই তো। হ্যাঁ হ্যাঁ তাহলে এটার সাথে হ্যাঁ এটা গুণ করলাম, এবার ফর্মুলা হিসাবে তো আমাদের এখানে একটা মাঝখানে মাইনাস আসতো এইখানটায়, হ্যাঁ ঠিক আছে। তো আর এটা তো ওই যে -1 আছে, আর এখানে 3 আছে, -1 × 3, তাহলে -3, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে হুইচ ইজ ডাজ নট ইকুয়ালস টু 0, যেটা 0 সমান নয়। তাহলে এইটাকে আমরা বলবো, সেটাকে বলবো, যেহেতু এটা 0 হলো না, ঠিক আছে, তাহলে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার যদি মনে করো এটা গেল 2x2, হ্যাঁ, এটা গেল 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ক্লজিংটা কি আছে, ক্লজিংটা আছে এ ম্যাট্রিক্স, যদি এই ম্যাট্রিক্সটা আমাদের ইকুয়াল, মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমাদের 0 হয়, তাহলে দেন আমরা বলতে পারি যে এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার তাহলে আমি একটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, যেটার মনে করো 0 ভ্যালু আসবে, ঠিক আছে, মনে করো এখানে আসলো 2, আচ্ছা এটা 2, এটা মনে করো এইখানে 2, এখানেও 2, ঠিক আছে। এবার দেখো তাহলে এইটা আমাদের কত আসছে, 4 -4, তাহলে কত হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এইটাকে আমরা বলতে পারি
সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এইবার মনে করো নেক্সট এবার সিঙ্গুলার ম্যাট্রিক্সে যদি আমাদের তোমার হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্সে যদি আমরা হচ্ছে I3 মনে করো একটা বি ম্যাট্রিক্স আছে, যেটার ভ্যালু হচ্ছে মনে করো এরকম আছে 3 4 5 5 6 7 7 8 9। তাহলে এইটাকে আমরা কিভাবে করব, মনে করো এটাকে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম, তাহলে 3 এইখানে হয়ে যাবে 5, এইখানে হয়ে যাবে এটা 5, এটা এইখানে মনে করো এটা হয়ে গেল 4, এটা হলো 5। আচ্ছা 5 6 7 7 8 9। আচ্ছা এটা -7 ভেবো না, এটা 7। তাহলে এবার দেখো এইটাকে আমরা কি করতে পারি। আচ্ছা আমরা এইখানটায় এটা পরবর্তী লাইনে এখানে করব। এইখানে মনে করো আমরা করলাম R2 ড্যাশটাকে করলাম R2 মাইনাস R1, আর R3 ড্যাশটাকে করলাম R3 মাইনাস R2। তাহলে দেখো এইখানটায় আমাদের হয়ে গেল 3 4 5। আচ্ছা R2 মাইনাস R1, R2 মানে 5 মাইনাস 3 মানে 2, 4 মাইনাস 2, এটাও 2, এইখানে হয়ে গেল এটাও 2, এটাও 2, এটাও 2। তাহলে এবার দেখো যেহেতু এই দুটো সমান আছে, তার মানে আমরা কি করতে পারি দেখো। তাহলে এটা বুঝলাম না। R2 কোনটা, এইটা? হ্যাঁ মানে না, R2 ইকুয়ালটা R2 মাইনাস R1, তো এখানটা হ্যাঁ কি করে 2 হয়? আচ্ছা তাহলে এখানে দেখো কত আছে, এখানে কত আছে 5, হ্যাঁ এটা কত আছে 3, তাহলে R2 কত 5, এটা কত 3, তাহলে যে 5 মাইনাস ও 3 আচ্ছা তাহলে কত আচ্ছা আচ্ছা হয় আচ্ছা আচ্ছা, 2। মানে কলম সেম বরাবর অফ ভাবে করে তারপরে আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম, হ্যাঁ। তাহলে এবার দেখো 7 থেকে আমি 5 বাদ দিচ্ছি, তাহলে কত থাকছে 2। 8 2 থেকে 6 বাদ দিচ্ছি, কত থাকছে 2। 2 9 থেকে 7 বাদ দিচ্ছি, কত থাকছে 2। 2। ঠিক আছে। এইবার মনে করো আমি R2 ড্যাশটাকে আবার করলাম হচ্ছে R2 মাইনাস R3। ঠিক আছে, R2 মাইনাস R3 আমরা করছি। ঠিক আছে, R2 মাইনাস R3 করছি, তাহলে আমাদের এখানে কি আসবে 3 4 5 0 0 0 2 2 2। এবারে দেখো আমরা কি জানি, যে কোনো একটা রো বা একটা কলাম যদি আমাদের 0 হয় তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হয় 0। তাহলে এখানে দেখো বি সমান সমান 0 হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে আমাদের আমরা কি জানলাম, তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি আছে, এই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ফর্মুলাটা কি, তাহলে ম্যাট্রিক্স অফ, তাহলে ম্যাট্রিক্স এ যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি সিঙ্গুলার, তাই তো। আর যদি ম্যাট্রিক্স এ ডাজ নট ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার, নন সিঙ্গুলার। আচ্ছা এই গেল। আর কি থাকলো আমাদের আজকে এইখানটায়, আজকে মোটামুটি থিওরিটিক্যালি পার্টটা আমরা আজকে মোটামুটি শেষ করব। ঠিক আছে, এবার মনে করো দুটো ম্যাট্রিক্সের যোগফল, এইখানে এই কটা গেল। এবার মনে করো হচ্ছে অ্যাডিং অফ টু ম্যাট্রিক্স, সেটা হচ্ছে
আমাদের যখন কোনো আমরা ম্যাট্রিক্স যখন যোগ করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ডিটারমিনেন্টের মধ্যে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যেরকম মনে করো একটা এ ম্যাট্রিক্স আমরা ধরলাম, আমরা সেকেন্ড অর্ডারে নিয়ে নিচ্ছি, যেখানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 আছে, মনে করো 2 -2 5 6, আর বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি যেখানটায় তোমার আছে হচ্ছে 3 6 -3 4, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি এখন এ প্লাস বি করছি, তাহলে কি করব, আমরা রো বরাবর যোগ করব, এইটার সাথে এইটাকে যোগ করব, করে এখানে লিখবো তাহলে 2 + 3, আচ্ছা -2 +6, আচ্ছা 5 -3, আর হলো এখানে 6 + 4, এই গেল একটা। তাহলে এইখানটায় আমাদের ম্যাট্রিক্সটা আমাদের কী দাঁড়ালো, তাহলে 5 +4, এইখানে থাকলো হচ্ছে 2, এখানে থাকলো 10, এই গেল হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্সের, ঠিক আছে, এ প্লাস বি ম্যাট্রিক্স গেল এটা। আচ্ছা, এটা আমাদের 3x3 হতে পারে, এটা আমাদের 3x3 হতে পারে। 3x3 যদি একটা ম্যাট্রিক্স ধরি, তাহলে এ 3x3 একটা ম্যাট্রিক্স যদি আমাদের ধরি, তাহলে মনে করো 1 2 2 3 4 5 6 7 8 9। এবার মনে করো বি একটা ম্যাট্রিক্স আছে, যেখানে এখানে আছে 2 3 6 -4 7 -9 4 5 6। আচ্ছা, এবার মনে করো তাহলে আমাদের কি আসলো, এ প্লাস বি ম্যাট্রিক্স, এ প্লাস বি ম্যাট্রিক্সটা তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে দেখো এবার এইটা যোগ এটা, এটা যোগ এটা, তাহলে কি হলো আমাদের 1 + 2, তারপর হচ্ছে 2 + 3, আচ্ছা 3 + 6, আচ্ছা 4 + 4, 5 + 7, তারপর 6 - 9, আচ্ছা লাস্টেরটা 7 + 4, 8 + 5, 9 + 6, আচ্ছা এখানে -4 ছিল, এটা মাইনাস হবে, এইখানটায় এটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা আমাদের কী দাঁড়ালো, তাহলে 3, এখানে 0, এটা হচ্ছে 11, এখানে দাঁড়ালো হচ্ছে 5 12 13, এখানে দাঁড়ালো 9, এখানে -3 15, এই গেল আমাদের হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্স, এ প্লাস বি ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এবার মনে করো গুণটা আজকে আমি বাদ দিচ্ছি, গুণটা নেক্সট ক্লাসে আমরা শুরু করব। আচ্ছা, আজকে কিছু প্রবলেম আমরা করব, আজকে প্রবলেম কিছু সেট আমরা করব, প্রবলেম সেট আজকে আমরা কিছু করব। মনে করো 1 নম্বর কি আছে, বলেছে যে এ একটা ম্যাট্রিক্স আছে, যার যে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 1 1 2 1 3 3 2 4। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাকে বের করতে বলেছে, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাকে বের করতে বলেছে। তাহলে আমি কি করব, আমরা কি জানি সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়মটা কি, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এ সমান সমান 0 হতে হবে, মানে এ ডিটারমিনেন্ট ভ্যালুটা, এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আমাকে 0 বের করতে হবে। তাহলে আমরা কি করব, এ ম্যাট্রিক্সটাকে ডিটারমিনেন্টে কনভার্ট করব, 1 1 1 2 1 3 3 2 4। আচ্ছা, এটাকে এবার আমরা কি করব,
দেখো এবার R2 ড্যাশ সমান সমান R2 মাইনাস R3, আর R3 ড্যাশ R3 মাইনাস R2। তাহলে দেখো এখানটা আমাদের কি ভ্যালুটা কি বেরোচ্ছে, তাহলে 1 2 3 এটা হয়ে যাবে 0, R2 মাইনাস R3, R2 মাইনাস R2 মাইনাস R1 হবে, এটা R2 মাইনাস R1 করলাম, তাহলে এটা মাইনাস এটা মাইনাস 1, এটা মাইনাস এটা মাইনাস 1। আচ্ছা এইবার R3 মাইনাস R2 এইটা থেকে এটা বাদ যাবে, তাহলে আমাদের হচ্ছে 0, এখানে 3 2 হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে। এবার দেখো যদি আমরা এর এগেনস্টে যদি কলামের এগেনস্টে যদি আমরা বিস্তৃত করি এক্সপ্লেন করি তাহলে কি হবে, শুধু 1এরটা পাবো, তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস 2। তাহলে দেখো কি হয়ে গেল, এটা কেটে 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের শর্তটা পূরণ হয়ে গেছে, এ সমান সমান 0 ম্যাট্রিক্সটা, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে নেক্সট মনে করো আরেকটা অঙ্ক আমরা করব। নেক্সট আরেকটা অঙ্ক করব আমরা, মনে করো তোমাকে বলে দিয়েছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। ঠিক আছে, তাহলে এবার প্রমাণ করতে বলেছে এ একটা ম্যাট্রিক্স, যে 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ইজ এ সিঙ্গুলার। এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব, এটাকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে মড অফ এ মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে 0 আমাকে বের করতে হবে। তাহলে এইখানটায় মড অফ এ আমাদের কি হচ্ছে, মড অফ এ আমাদের হচ্ছে এরকম 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব। ঠিক আছে, এবার দেখো এটাকে, আচ্ছা আমরা ডিটারমিনেন্টের চিওজ মেথড আমরা করেছিলাম, যদি আমরা এখানে চিওজ মেথড করি বা সিম্পল যদি এটাকে আমরা ভেঙে দিই তাহলে কি হচ্ছে আমাদের, বা আমরা যদি এটাকে C1টাকে আমরা করছি একটু এরকমভাবে C1 C2 ড্যাশ, তাহলে C2 মাইনাস C1 আর C3 ড্যাশ C3 মাইনাস C1, C1 C3 মাইনাস C2 মাইনাস C2। তাহলে এইখানটা হয়ে গেল 1 a কিউব 0 0, এখানে হয়ে যাবে হচ্ছে b মাইনাস a, আর এখানে হয়ে যাবে b কিউব মাইনাস c কিউব, এইখানটা হয়ে যাবে c মাইনাস b, আর এইখানটা হয়ে যাবে c কিউব মাইনাস b কিউব, এই গেল। তাহলে এবার এর এগেনস্টে দেখো এটা একটা 0 আছে, এটা একটা 0 আছে, তাহলে আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে। তাহলে 1 এর এগেনস্টে এক্সপ্লেন করলে আমাদের হবে b মাইনাস a ইন্টু সি কিউব মাইনাস বি কিউব মাইনাস, আচ্ছা সি মাইনাস বি ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। আচ্ছা এবার এখানে দেখো আমরা
আচ্ছা, এখান থেকে একটা মাইনাস আমরা কমন নিচ্ছি, তাহলে এটাকে আমাদের এরকম লিখতে পারি a মাইনাস বি, আর এখানে লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব। দুটো থেকে মাইনাস কমন হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। আচ্ছা, এখান থেকে একটা মাইনাস আমরা শুধু কমন নিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে এখানটা হয়ে যাবে বি মাইনাস সি, আর এখানটা হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো আমরা এ মাইনাস বি, এইখানে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস এখানটায় বি মাইনাস সি আমরা এখানটায় পেয়ে যাচ্ছি পরেরটা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস প্লাস সি স্কোয়ার। আচ্ছা, পরবর্তী লাইনে দেখো আমরা এখানটায় বি মাইনাস সি আর আচ্ছা বি মাইনাস সি কমন গেল আমাদের, বি মাইনাস সি ইন্টু বি কিউব বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে আমাদের থাকলো এ মাইনাস বি, আর এইখানটায় প্লাস বি মাইনাস সি। তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে এ মাইনাস সি বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, আমাদের ওখান থেকে আচ্ছা দেখো আমাদের অঙ্কটা কি ছিল, অঙ্কটাতে ছিল হচ্ছে বলেছিল এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, আর এই ম্যাট্রিক্সটা বলেছিল আমাদের 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব, তাই তো? তাহলে আমাদের এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করতে বলেছিল, তাহলে আমরা মড অফ এ বের করলাম 1 1 1 এ বি সি, আচ্ছা এ কিউব বি কিউব সি কিউব। আচ্ছা আমরা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি বাই চিওজ মেথড, আমরা অ্যাপ্লাই করছি হচ্ছে বাই চিওজ মেথড অ্যাপ্লাই করলে আমাদের কি আসবে? আচ্ছা 1/1 অফ 3 মাইনাস 2, আচ্ছা এখানে থাকলো হচ্ছে 1 1 এ
বি, আচ্ছা 1 1 1 সি। আরেকটা আমাদের থাকছে হচ্ছে 1 1 এ কিউব বি কিউব, আচ্ছা 1 1 এ কিউব সি কিউব। এই গেল। তাহলে এইখানটায় আমরা এটাকে আমরা পেয়ে যাব এইভাবে, বি মাইনাস এ বি কিউব মাইনাস এ কিউব সি মাইনাস, আচ্ছা এটা এ হবে, তাহলে সি মাইনাস অফ এ, এটা সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা এটাকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে আমাদের এরকম আমরা পাবো যে, দেখো যদি আমরা যদি এইখান থেকে বি মাইনাস এ কমন নিলাম, তাহলে বি মাইনাস অফ এ কমন নিলাম একটা, আর একটা সি মাইনাস অফ এ কমন নিলাম, তাহলে আমাদের পড়ে থাকলো হচ্ছে 1 1, আচ্ছা এখানে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, পরেরটা থাকে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে পরবর্তীতে আমরা এটাকে লিখতে পারি বি মাইনাস অফ এ সি মাইনাস অফ এ, আচ্ছা এইখানটায় এটাকে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা এইখানটায় লিখতে পারি বি মাইনাস এ সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি। তাহলে বি মাইনাস এ সি মাইনাস অফ এ এখানে হয়ে গেল বি মাইনাস অফ সি কমন নিলে আমাদের পড়ে থাকবে এ প্লাস বি প্লাস অফ সি। ঠিক আছে, আগে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, তাহলে এটার ভ্যালু আমাদের 0, তাহলে টোটালটার সাথে আমাদের ভ্যালু হয়ে গেল 0। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের এরপরে আমরা আরেকটা অঙ্ক করব। দেখো তোমাকে বের করতে, তোমাকে দেখো এরকম দিতে পারে যে ফাইন্ড the value of x is the matrix of a সমান সমান বলেছে 3 minus x 2 2 1 4 minus x 1 minus 2 minus 4
-1 -x। এই ম্যাট্রিক্সটার একটা এক্স এর ভ্যালু বের করতে পেরেছে যে হুইচ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইজ সিঙ্গুলার। ম্যাট্রিক্স মানে এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স তাহলে আমরা কি করব, দেখো আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে, এই এক্স এর ভ্যালুটা মানে এই এক্স এর ভ্যালুটা বের করতে বলেছে যে কি হবে। তাহলে আমরা কি করব, মড অফ এ কে আমরা আগে করে নেব। তাহলে কি হবে, 3 - x 2 2 1 4 - x 1 -2 -4 -1। তার মানে কি মড অফ এর ভ্যালু কত হবে, 0। তাহলে এটাকে আমরা নর্মালি দেখো নর্মালি আমরা ইসে করব, ভেঙে দেবো। তাহলে 3 - x, তাহলে এখানে কি হয়ে যাবে, ব্র্যাকেটে এটার সাথে এটা গুণ হবে, তার মানে -4 - প্লাস x, আর এখানে হয়ে যাবে +4 হয়ে গেল। -2, আচ্ছা 2 যখন হবে তাহলে এটা আর এটা অফ, তার মানে 1 -1 +2। আচ্ছা পরেরটার ক্ষেত্রে +2 এর ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে -4, এখানে হয়ে যাবে -8 +2x। তাহলে দেখো আমাদের এখানে দেখো এই 4 কেটে গেল, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 3x - x² মাইনাস, আচ্ছা এখানে -2 হবে, আচ্ছা প্লাস যে প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে 12, তার মানে হচ্ছে 24 -24 আর ওখানে +4x। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে -1 -x আছে, তাহলে এখানে আমাদের অঙ্কটা একটু ভুল হয়ে গেল। দেখো এটাকে আমরা আরেকভাবে শর্টকাট নিয়মে করতে পারি, ডিটারমিনেন্ট ভ্যালু, তার মানে ডিটারমিনেন্ট কি, এটা 0 হবে, প্রত্যেকটার 0 হবে আমাদের। এবার যদি প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, যেরকম মনে করো 3 - x 2 2 1 4 - x 1 -2 -4 -1 -x,
ওই যদি প্রত্যেকটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে এটা কম্পেয়ার করছি, তাহলে হচ্ছে 0 সমান সমান 3 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু 3 একটা পাবো, আবার একটা পাবো 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 4, আর একটা পাবো হচ্ছে -1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা -1 পাবো। ঠিক আছে, -1 পাবো। এই গেল হচ্ছে এক্স এর ভ্যালুগুলো, তাহলে এখানে বসালে পরে আমাদের এক্স এর ভ্যালুটা +1 হবে, এক্স এর ভ্যালু +1 হবে, তাহলে এটাকে আমরা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে।